এসে গেছি আবার একটা ভিডিও নিয়ে। এখন বাজে রাত 11:55। আমরা এসেছি মায়ের সর্বমঙ্গলা মন্দিরে জজানের, যেখানে মা রাত 12টার সময় একদম ডট 12টার সময় বেরোন পালকিতে করে এবং পুরো গ্রাম ঘুরে বেড়ান। প্রচণ্ড ভিড় হয়। এখন ভিড়ের পরিমাণটা তুলনামূলক অনেকটাই কম, যদিও আরও ভিড় হতো আগে। তো আমরা একটু লেটে পৌঁছানোতে বেরোনোর ভিডিওটা সেভাবে করতে পারিনি। একটা দারুণ পরিবেশ সৃষ্টি করে এখানে। মা বেরোচ্ছেন পালকিতে করে, সবার কাঁধে কাঁধে পুরো গ্রাম ঘুরে বেড়াবেন। এখানে একটা ঐতিহ্য আছে যে সামনে যে মশাল নিয়ে যাচ্ছে, ওই মশাল যে ফ্যামিলি জ্বালায়, ওই ফ্যামিলির লোকজন যদি মশাল নিয়ে না আসে তাহলে নাকি মা বেরোন না, এরকম কথিত আছে। যদিও মা বেরোই খুব ধীরে গতিতে, একদম হিলতে দুলতে, একটু যেতেই কতটা সময় লেগে যাচ্ছে, কিন্তু ঢোকার সময় একবার দেখবো তখনকার ভিডিওটা। মা বেরিয়ে যাওয়ার পর আমরা একটু মন্দিরেই ছিলাম, যে ভিড়টা একটু কমুক, আমরা মায়ের দর্শন সেভাবে পাইনি, তো একটু কোথাও এগিয়ে গিয়ে মায়ের দর্শন নিয়ে আসবো, তাই মন্দিরেই কিছুক্ষণ কাটাচ্ছিলাম। এখন আমরা এখানে চলে এসেছি মায়ের কাছে একটু দর্শন নিতে। তখন তো দর্শন পাইনি, এতটাই ভিড় ছিল। এখানেও ভিড় আছে, কিন্তু আমরা খুব ভালো দর্শন পেয়ে গেছিলাম। যেহেতু বিশ্ব থাকে, সেই জায়গাটা প্রবলেম হয় না খুব একটা, খুব ভালোভাবে দর্শন হয়ে যায় আমাদের। আগের বছরও সুন্দর হয়েছিল। এই যে হাতে অনেকে প্রদীপ মোমবাতি দেখছেন, এইগুলো কি ওই মায়ের যে মশাল, সেই মশাল থেকে প্রদীপ জ্বালিয়ে নিয়ে বা মাকে দেখিয়ে নিয়ে সেই প্রদীপ বাড়িতে রেখে আসতে হয়, এবং সেটা সারা রাত চলবে যতক্ষণ অবধি না মা ফিরে আসছেন। এটাই এই গ্রামের ঐতিহ্য। খুব সুন্দর লাগে এই ব্যাপারটা। আর এই রাতটা একটা অসম্ভব সুন্দর ফিলিংস। এই যে দেখছেন মশালটা এসছে, এবং এই মশাল থেকে সবাই প্রদীপ দেখাচ্ছে এবং মশালের আলো মাথায় নিচ্ছে। এই ভিড়ের মধ্যে ভিডিও করা সত্যি দুষ্কর ব্যাপার, এতটা ভিড়, আর জিনিসগুলো দেখা হয় না। মানে দেখে যতটা শান্তি, ভিডিও করে সেই শান্তিটা যেন পায় না। তবুও করি সবাইকে দেখানোর জন্য। যারা করে, সত্যি যারা প্রফেশনালি করে ব্যাপারটা, তাদেরকে হ্যাটস অফ।
আমার হাতে দিয়ে দাও, টিপ হাতে দিয়ে দাও। একবার বিরাজ আবারও মায়ের মন্দিরে এসে আমাদের টাইম পাস, এই যে রাত্রিদি আর সুজি ওদের মুদ্রার মাধ্যমে বিভিন্ন ধরনের কথোপকথন শুরু করেছে। মা বেরিয়ে গেছে এবং সবসময় ঘুমাচ্ছে, দেখো। যেখানে যে পাচ্ছে, যে যেখানে পেয়েছে সে সেখানে ঘুমাচ্ছে। ও আমরা আমাদের টাইম পাস করছিলাম, গান আন্তঃসারী এসব করছিল। আচ্ছা, ওরা বলো জানালাম। এত বাংলা স্টকে না ইংলিশ ভালো লাগছে না, বুঝলে তো? এত বাংলা স্টক দেখতে চারিপাশে স্টোরি শুধু বাংলা। আচ্ছা, আর দাম দেবে দাঁড়াও, মুনি আমি আমার পার্টনারকে নিয়ে যে কি করবো ভাই, আজকে সব বলে দিয়েছে, সব অপশনগুলো কিছুই বেঁচে নেই আমার। কম আজকে সাবকনসিয়াস মাইন্ড পড়ালাম না, সাবকনসিয়াস মাইন্ডকে সবসময় পিসফুল রাখতে হয়, সবসময় কাম রাখতে হয় সেটা কাজের জায়গায়, সব জায়গাতে। বলো নীল 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 দিগন্তে ওই ফুলের আগুন লাগলো, লাগলো নীল দিগন্তে বসন্তে সৌরভের শিখা। তোমরা জেনে বুঝে না এরকম করতে চাইটা করছো। আমি ব্লু বললাম সেই কারণে, আজ ব্লু আর পানি পানি এটা ভাবো করি। আজ তুমি পানি পানি আজ ব্লু পানি কেন ছিল এরকম টাইপের, আজ দিলা পানি না, যে ব্লু টাইপের লকডাউন। আচ্ছা তোমরা বলো কি কেমন কেদারের চোখ টিপে বোঝে না, এমন বাবুর লোক। নেক্সট ওদের দাও। নেক্সট বলো। এরকমভাবে গান খেলা মজার মধ্যে দিয়ে আমরা কাটিয়ে দিয়েছি 4 ঘন্টা প্রায়। এবার মা আসছেন আবার।
এখন মায়ের স্পিডটা দেখুন, খুব স্পিডের মাথায় ঢুকে সামনে যে পড়বে সে হয়ে গেল। এই যে মা আজকে ভোরে ঢুকে গেল, এখন কিন্তু আর বেরোবে না, কালকে সারা দিন বন্ধ থাকবে এবং পয়লা বৈশাখ দিন আবার মায়ের ঘর খোলা হবে এবং পয়লা বৈশাখ সারাদিন না ভোগ হবে না, একদম সন্ধ্যেতে গিয়ে সন্ধ্যা আরতি, সন্ধ্যা ভোগ সব কিছু হবে। ভালো থেকো মানুষ খুব ঘুম পাচ্ছিল, তাই ভাবলাম আমরা বেরিয়ে যাবো আর বাজি ফাটানো দেখবো না। তখনও ভোরের আলো খুব একটা ফোটেনি, একা একা আসাটা একটু সমস্যা, তবুও আসার চেষ্টা করছিলাম। তখনই দেখলাম বাজি ফাটানো শুরু হয়ে গেছে, তো আমরা আবার দাঁড়িয়ে গেলাম যথারীতি। আরে দেখা যাচ্ছে না, দেখ দেখা যাচ্ছে না, শুধু আগুন মনে হবে। শুধু আগুন মনে হচ্ছে, কিচ্ছু দেখা যাচ্ছে না। ও হবে না, শুধু আগুন মনে হবে। হ্যাঁ মনে যদি হনুমান লেজে করে আগুন লাগিয়ে দিই। না না, এই দেখো করেছে কাছে ট্রান্সফরমার, দেখ কি হবে। কি হবে? কাছে ট্রান্সফরমার, ওইটা ওই মাঠের ওই পারে, ওটা ওই পারে গো। এইখানে। ওইটা এই পারে নয়, দেখিনি। আচ্ছা হাতে কিছু পানি। পুরোটা বল, পুরোটা বল। সূর্যোদয়। সূর্যোদয়ও তুলবো আজকে, প্রথমবার জীবনে হয়তো সূর্যোদয় দেখবো। আমার পিঠে এত চড়াহস করে বেড়েছে, দেখ। মাছ পুরো করতে হয় বলতো। এইরকম ভাবে জোরে আওয়াজ হঠাৎ করে ফেটে যাবে। দেখো আমার টাইমিং দেখে আমি তো জানি ফোনটা এই সময় ফাটবে, ঠিক আছে? কোন সময় ধরেছিলাম দেখো ছবিটা। ওয়াও, ইস সুপার। এইসব বাজি ফাটানো দেখে আমরা আবার বাড়ির দিকে রওনা দিয়েছি। এখন বাজি ফাটানো শেষ হতে হতে মোটামুটি ভোরের আলো ফুটে গেছিলো এবং আমরা সবাই, প্রচুর লোকজন থাকে, হাঁটতে হাঁটতে বাড়ি চলে আসা যায়। এরপর আর ভিডিও করা হয়নি। টাটা, বাই বাই।